নমস্কার। ডক্টর সাজেশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি ডক্টর পারমিতা রয়। I am currently attached to Manipal Hospital, ঢাকুরিয়া। আমি একজন গাইনোকোলজিক্যাল অনকোলজিস্ট। তো আজকে আপনাদের যেটা টপিক নিয়ে বলবো সেটা হলো ওভারিয়ান ক্যান্সার। শুনেই একটা মনে হয় যে খুব ডেডলিয়েস্ট একটা ক্যান্সার। সেটা অবশ্য কিছুটা হলেও সত্যি। কেন এরকম? কারণ ওভারিয়ান ক্যান্সারের 80% কিন্তু ডায়াগনোসিস হয় অ্যাডভান্স স্টেজে গিয়ে। এবার কেন এরকম অ্যাডভান্স স্টেজে গিয়ে এটা ডায়াগনোসিস হয়? কারণ এর যে সিম্পটমগুলো সেগুলো খুব ভেগ এবং সেগুলো হঠাৎ করে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট। তাই আজকে আপনাদের এই সিম্পটমগুলো নিয়ে আগে কিছু বলি। সিম্পটমগুলো কি কি? একটা হলো যে ডিসপেপসিয়া, অর্থাৎ খাওয়ার কিছুটা পরেই মনে হচ্ছে একটা অ্যাসিডিটি কিংবা পেটটা ফুলে যাচ্ছে, অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভার হয়ে যাচ্ছে, কিংবা পেটের একটা সুয়েলিং কিংবা একটা ডিস্টেনশন হচ্ছে। তার সাথে সাথে ইউরিনের একটু গন্ডগোল হচ্ছে, ঘন ঘন ইউরিন যেতে হচ্ছে, পায়খানাটাও যেন পরিষ্কার হচ্ছে না, একটা কনস্টিপেশন মনে হচ্ছে। এই সমস্ত সিমটমগুলো যদি থাকে সেগুলো একজন ফিমেল পেশেন্টের এবং তাদের এজটা যদি মোর দ্যান 50 ইয়ার্স হয় তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। এটা হয়তো নর্মাল অ্যাসিডিটি নাও হতে পারে। এই রকম সমস্যাগুলো যদি মাসের পর মাস হতে থাকে কিংবা মাসে যদি 12 দিনের বেশি হয় তখন এটাকে আমরা বলি গফ সিমটম কমপ্লেক্স। এগুলো কিন্তু ওভারিয়ান ক্যান্সারের সাইলেন্ট ফিচার হতে পারে। তাই এই সমস্ত সমস্যাগুলো হলে অবশ্যই ডক্টরকে কনসাল্ট করুন। ওভার দ্য কাউন্টার গিয়ে অ্যান্টাসিড কিন্তু খেয়ে নেবেন না। এটা অবশ্যই শনাক্ত করা উচিত আমাদের। তো এবার আসা যাক যে এতটাই যদি অ্যাডভান্স স্টেজে গিয়ে ওভারিয়ান ক্যান্সার ডিটেক্ট হয় সেটার কি ট্রিটমেন্ট আছে নাকি শুধুই কেমোথেরাপি কিংবা বাড়ির হোম বেসড কেয়ার? একদমই সেটা কিন্তু নয়। ওভারিয়ান ক্যান্সার 80% কেসেসে অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়লেও সেটা যদি প্রথমে ইউজুয়ালি আমরা একটা ইমেজ করে দেখি, সিটি স্ক্যান, যে সেটার রিসেক্টিবিলিটিটা কেমন, অর্থাৎ সেটা সার্জারি করা যাবে কি যাবে না, আর পেশেন্টের কন্ডিশন কেমন, জেনারেল কন্ডিশন। যদি পেশেন্টের জেনারেল কন্ডিশন ঠিক থাকে এবং সেটা সার্জারি করার মতো করে হয় তাহলে কিন্তু অ্যাডভান্স স্টেজে গিয়েও সার্জারি সম্ভব। আর ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যে সার্জারিটা সেটার নাম হলো সাইট টু রিডাকশন সার্জারি। এর পরবর্তীতে ওনাকে কেমোথেরাপি লাগবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যে প্রথমে হয়তো সার্জারি করা গেল না, সেক্ষেত্রে কেমো দিয়ে রোগটাকে একটু ছোট করে নেওয়া হয়, তারপরে আবার সার্জারিতে যেতে হয়। সেটাকে বলা হয় ইন্টারভ্যাল ডিবাল্কিং সার্জারি। সেক্ষেত্রে কিন্তু আবার আরেকও একটা অ্যাডভান্সমেন্ট হলো হাইপেক, অর্থাৎ সার্জারি চলাকালীন একটা কেমোথেরাপি পেটের মধ্যেই দিয়ে দেওয়া হয়, যেটা হলো হাইপেক থেরাপি। তো ওভারিয়ান ক্যান্সার অ্যাডভান্স স্টেজে চলে গিয়ে সেটা কিন্তু ইট ইজ নট আ লাস্ট সেন্টেন্স, সেখানেও কিছু হোপ আছে। এবার আসা যাক যে ওভারিয়ান ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেল, অর্থাৎ সার্জারি কেমোথেরাপি হয়ে গেল, তারপরে স্টেপ কি? তারপরে পেশেন্টকে অবশ্যই ফলো আপে থাকতে হয় অ্যান্ড নিয়মিত কিছু ব্লাড টেস্ট অ্যান্ড দরকার পড়লে তবেই কিন্তু সিটি স্ক্যান লাগে। এমন নয় যে বারবার তাকে সিটি স্ক্যান কিংবা পেট স্ক্যান করতে হয়। অঙ্কোলজিক ট্রিটমেন্ট অবশ্যই খরচ সাপেক্ষ, কিন্তু সেটা একটা প্রোটোকল মেনেই যদি চলা হয় সেটার কিন্তু দিশা আছে। তো এবার আরেকটা অন্য টপিক রিলেটেড টপিকে আসি, সেটা হলো যে ওভারিয়ান ক্যান্সার কি জেনেটিক রিলেটেড? একদম ঠিক ধরেছেন, সেটা 15 to 20% কেসেসে ওভারিয়ান ক্যান্সার কিন্তু জেনেটিক্যালি রিলেটেড। আমরা এটা হয়তো কেউ কেউ জানি যে অ্যাঞ্জেলিনা জোলি, ওনারও কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতে ওভারিয়ান অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি ছিল। তাই জন্য উনি প্রোফাইল্যাকটিক্যালি বাইল্যাটারাল ম্যাস্টেকটমি অ্যান্ড সেলফিংও ওফোরেক্টমি করেছেন, অর্থাৎ ব্রেস্ট অ্যান্ড ওভারির সার্জারি করিয়ে নিয়েছেন যাতে এই ক্যান্সারগুলো পরবর্তীকালে না হয়। তো 15 to 20% কেসেসে এরকম ওভারিয়ান ক্যান্সার কিন্তু ফ্যামিলিতে রিলেটেড হতে পারে। তাই যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ওভারি অ্যান্ড ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের কিন্তু অবশ্যই ডক্টর কিংবা একজন জেনেটিক কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত। তো আশা করছি আজকে আমরা ওভারিয়ান ক্যান্সার এবং তার জেনেটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিছুটা জানলাম। এতে হয়তো আপনারা কিছুটা উপকৃত হলেন, কিছুটা মিথ হয়তো আমি বাস্ট করতে পারলাম। তো আপনারা সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।